500 বছর পর রাম তার ঘরে ফিরছে। আজ সেই দিন 22শে জানুয়ারি। তো আজ কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা হলো, আমাদের কাছে ভীষণই গর্বের একটা দিন। সো প্রত্যেকটা আমরা তো অযোধ্যা যেতে পারিনি অনেকেই, কিন্তু আমাদের পাড়ার যে মন্দিরগুলো রয়েছে হনুমানজি, সেইখানেই কিন্তু আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি। তো পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে, প্লাস ওখানে লাড্ডু বিতরণ করা হয়েছে। সেই সব ক্লিপগুলো সকালে নেওয়া হয়নি। তারপরে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো, ঠিক যেমনভাবে দীপাবলি মানানো হয় ঠিক সেমনিভাবেই কিন্তু দীপাবলি মানানো হয়েছে। প্রত্যেকটা মন্দিরে তো জ্বলেছে, সাথে কিন্তু আমরা আমাদের ঘরের পুরো চারপাশটাকে আলোকিত করে দিয়েছি। মোমবাতি, প্রদীপ যে যার মতো করে জ্বালিয়েছি। আর সারা ঘরটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে দিওয়ালি আমরা সেলিব্রেট করেছি। তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে। তোমরা কারা কারা প্রদীপ জ্বালিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সাথে কিন্তু জয় শ্রীরাম বলতে কিন্তু একদম ভুলে না। আর দিওয়ালি মানাচ্ছি আর যদি বাজি না ফাটাই তাহলে কি করে হয়? তাই জন্য কয়েকটা ঘরে তারাবাতি ছিল, সেটা দিয়ে আমি আর আমার ছেলে মিলে দিওয়ালি সেলিব্রেট করলাম। তো এখনকার মতো